তালিকাটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, এর উপজেলাতে একটা কমিটি আছে 7 জন মুক্তিযোদ্ধা তৎকালীন যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে। তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে বা কোনোভাবে আমাদের মন্ত্রণালয়ের নজরে আসে, সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। কাজেই এরকম কোনো সুযোগ নেই। তারপরেও বহু তথ্য দিয়ে এই বর্তমান যুগে তো প্রতারণা করা আরও সহজ। সেই জন্য যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিযুদ্ধ হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। আপনারা জানেন যে এই যে আমাদের স্থলবন্দর এবং চেকপোস্টের এটা কিন্তু ইতিমধ্যে সরকার অনুমোদন করেছে এবং গেজেট হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এই সড়কটি নির্মাণ করেছি ইতিমধ্যে স্বাধীনতার সড়ক। আপনারা জানেন বিষয়টি দ্বিপাক্ষিক, দুটি দেশের বিষয়। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারা কিন্তু এই বিষয়টি একটা সমঝোতা স্মারক তারা স্বাক্ষর করেছেন, এবং এ বিষয়ে কিন্তু আমাদের অগ্রগতি অনেক হয়েছে। আমরা যেরকম এখানে আমাদের এপারে যে আমাদের রাস্তাটি তৈরি করেছি স্বাধীনতা সড়ক, ওদিকেও কিন্তু আমাদের সড়ক যোগাযোগগুলো হচ্ছে। একটা স্থলবন্দর হতে গেলে দুই অংশের যোগাযোগ ব্যবস্থাকে প্রথমে ঠিক করতে হয়। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু এখানে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের যে এই মুজিবনগর দর্শনা যে মেন রাস্তাটি, সেটিও কিন্তু ইতিমধ্যে আমরা নির্মাণ করেছি। এখান থেকে অন্যান্য কানেক্টেড রাস্তাগুলোও কিন্তু আমরা কিন্তু ডিপিপি করে সেগুলো নির্মাণ কাজ আমাদের চলমান আছে। আর এই আমাদের রাস্তাটি আমাদের অংশটুকু হয়েছে, ওদিকের অংশটুকু হচ্ছে। তো আমরা আশা করি যে আমরা দ্বিপাক্ষিক মানে প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই টেনিওরের ভিতরেই আমরা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ অবস্থায় নিয়ে যেতে পারবো এবং চালু করতে পারবো। অন্তত স্থলবন্দর চেকপোস্ট আমরা চালু করতে পারবো। ধন্যবাদ।